আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম লস অ্যাঙ্গেল। যেটা ছিল কি tan থিটা ইকুয়ালস টু সিগমা ডিভাইড বাই ওমেগা এপসাইলন। এটার ভ্যালু আমরা বুঝলাম কি আমাদের এই প্যারামিটারটা এটা খুবই ইম্পোর্টেন্ট একটা প্যারামিটার। তো এটার উপর বেস করে আমরা মিডিয়ামগুলোকে কোনটা কি মিডিয়াম, লসলেস কোনটা, লসি কোনটা, কোনটা ফ্রি স্পেস, কোনটা কন্ডাক্টর এটা ডিটারমাইন করি। তো বলছিলাম যে থিটার ভ্যালুটা যত বেশি হবে তত আমাদের মিডিয়ামটা লসি হবে। অর্থাৎ আমাদের লসলেস মিডিয়াম যেটা হবে সেখানে থিটার ভ্যালুটা অলমোস্ট 0 হবে। থিটা ভ্যালুটা অলমোস্ট 0 হবে। অর্থাৎ সিগমা ভ্যালু বা কন্ডাক্টিভিটি অলমোস্ট 0 হবে। ওকে? তো আমরা সরাসরি মিডিয়াম গুলাতে চলে যাই। তাহলে 1 বাই 1 দেখলে ভালো হবে। তো এখানে আমাদের ১ম এ আসে লসলেস ডাইইলেকট্রিক। লসলেস ডাইইলেকট্রিক এ কি? সিগমা ডিভাইডেড বাই ওমেগা এপসাইলন ইজ মাচ লেস দ্যান 1। অর্থাৎ আমি বলতে পারি অলমোস্ট সিগমা ইজ অলমোস্ট ইকুয়ালস টু 0। ওকে? সো এখানে আলফা আর বিটার ভ্যালুটা কি আসবে? আমাদের প্রোপাগেশন এর যে ইকুয়েশনটা ছিল E ইকুয়ালস টু E নট e টু দি পাওয়ার মাইনাস আলফা জেড ইনটু কস ওমেগা টি মাইনাস বিটা জেড। এখানে বিটাটা কি? বিটাটা হচ্ছে প্রোপাগেশন কনস্ট্যান্ট আর আলফা কি? আলফা হচ্ছে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট। সো এই ২ টা ভ্যালুর উপর বেস করে আমাদের ইকুয়েশন গুলো চেঞ্জ হয়। তো এখানে আলফাটা কি ছিল? আলফা ইকুয়ালস টু ওমেগা রুট ওভার মিউ এপসাইলন ডিভাইডেড বাই 2 রুট ওভার সরি এখানে ব্র্যাকেট থাকবে 1 প্লাস সিগমা ডিভাইড বাই ওমেগা এপসাইলন হোল স্কয়ার মাইনাস 1, রাইট? তো এখানে সিগমা ডিভাইডেড বাই ওমেগা এপসাইলন এটার ভ্যালু মাচ লেস দ্যান 1, সো আমি বলতে পারি অলমোস্ট 0। তো এটার ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে কি আসবে? এটার ভ্যালু 0 হলে এটার ভ্যালু 0। সো এই এখানে ব্র্যাকেট ছিল না। এটার ভ্যালু 0 হইলে এখানে শুধু কি থাকে 1। সিগমা ডিভাইডেড বাই ওমেগা ডিভাইডেড বাই 2 সিগমা এপসাইলন ডিভাইডেড বাই 2 ইনটু 1 মাইনাস 1 ইনটু রুট ওভার ওমেগা আলফা থাকে। সো এই পুরো টার্মটার ভ্যালু কত আসে? 0। অর্থাৎ আলফা ইকুয়ালস টু 0। অর্থাৎ আমার আলফা ইকুয়ালস টু 0। এটাই হওয়ার কথা না? আমাদের লসলেস ডাইইলেকট্রিকে আলফা ইকুয়ালস টু 0 ই আসবে। কারণটা কি? কারণ এখানে কোনো লস হচ্ছে না। আর এটা যেহেতু আমাদের লস কোএফিসিয়েন্ট তাহলে এর ভ্যালু 0 আসবে। ফাইন। এখন আমাদের বিটা ভ্যালু কি আসবে? বিটা ইকুয়ালস টু কি? এখানে জাস্ট প্লাস থাকে। ওকে। ওমেগা রুট ওভার মিউ এপসাইলন ডিভাইডেড বাই 2 রুট ওভার 1 প্লাস 1 প্লাস সিগমা ডিভাইডেড বাই ওমেগা এপসাইলন হোল স্কয়ার প্লাস 1। সো এখানে এটার ভ্যালু হচ্ছে 0, তাহলে এটার ভ্যালু 1, তাহলে 1 প্লাস 1 2 কাটাকাটি যায়। তাহলে ওমেগা রুট ওভার মিউ এপসাইলন ইনটু নাথিং ইনটু 1। বিটা ইকুয়ালস টু এটা। এটা আমাদের কি? ওয়েভ কোএফিসিয়েন্ট বা প্রোপাগেশন কনস্ট্যান্ট। প্রোপাগেশন কনস্ট্যান্ট এটা হচ্ছে লসলেস ডাইইলেকট্রিক যেটা সেটার ক্ষেত্রে। আর আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ইম্পিডেন্স ইটা। ইন্ট্রিনসিক ইম্পিডেন্স এর ভ্যালু কি আসবে? ইটার ভ্যালু মিউ এপসাইলন রুট ওভার মিউ এপসাইলন ডিভাইডেড এটা এপসাইলন। মিউ এপসাইলন ডিভাইডেড বাই 1 প্লাস সিগমা ডিভাইড বাই মিউ এপসাইলন হোল স্কয়ার টু দি পাওয়ার 1/4। এটার ভ্যালু 0 তাহলে সরি এটার ভ্যালু আমার 0 তাহলে এটার ভ্যালু যদি 0 হয় তাহলে এখানে কি থাকে? এখানে থাকে আমার শুধু 1। তাহলে এটার ভ্যালু আসে শুধু এই টার্মটা ইকুয়ালস এটা। আর যদি আমি হচ্ছে এটা তো মডুলাস গেল আর আর্গুমেন্ট যেটা থিটার ভ্যালু কি আসবে? থিটার ভ্যালু tan ইনভার্স এখানে হাফ ছিল, হাফ tan ইনভার্স সিগমা ডিভাইডেড বাই ওমেগা এপসাইলন। সো এটার ভ্যালু যেহেতু 0 থিটার ভ্যালু কত আসবে? 0। আচ্ছা এটার ভ্যালু যদি 0 আসে অর্থাৎ থিটা n এর ভ্যালু যদি 0 আসে তাহলে থিটার ভ্যালু কত আসবে? থিটা মানে আমাদের লস অ্যাঙ্গেল যেটা সেটার ভ্যালু কত আসবে? 0। তাহলে কি আমার প্রুভ হচ্ছে যে লসলেস ডাইইলেকট্রিক যেটা সেখানে আমি বলছিলাম যে আমার থিটার ভ্যালুটা লসের অ্যাঙ্গেলের ভ্যালুটা 0 আসবে। তো এখান দিয়েও আমি আসতে পারি যে আমার থিটার ভ্যালুটা 0 আসতেছে। এটা ছিল আমার লসলেস ডাইইলেকট্রিক এর ক্ষেত্রে। আচ্ছা এখন এখানে যদি আমি জাস্ট আ ফ্রি মিডিয়ামের কথা বলি। ফ্রি মিডিয়াম যখন হয় তখন কি হয়? ফ্রি মিডিয়াম। ফ্রি মিডিয়ামে আমার কি চেঞ্জ আসে? এপসাইলন হচ্ছে এপসাইলন নট আর মিউ হচ্ছে মিউ নট। এটার ভ্যালু আর এটার ভ্যালু আমি জানি।
তো এখানে আলফা আর বিটার ভ্যালুর মধ্যে চেঞ্জটা কি আসবে? যেহেতু অন্য সব প্যারামিটারই সেম, এই জিনিসটা তো এটার ক্ষেত্রেও আচ্ছা, ফ্রি মিডিয়ামের ক্ষেত্রেও তো জিনিসটা সেমই না? এই কন্ডিশনটা তো অ্যাপ্লিকেবল। তাহলে এই জিনিসটার ক্ষেত্রে জাস্ট আমি এখানে আমার মিউ নট আর এপসাইলন নট যদি বসায় দেই, তাইলেই তো আমি জিনিসটা পেয়ে যাচ্ছি, ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আর আলফার ভ্যালু তো ওখানেও 0 আসবে। তো আমি যদি লিখি আলফা ইকুয়ালস টু 0, বিটা ইকুয়ালস টু কি? বিটা ইকুয়ালস টু হচ্ছে আমার অ রুট ওমেগা, রুট ওভার মিউ নট এপসাইলন নট। আর ইন্ট্রিনসিক ইম্পিডেন্স এটার ভ্যালু কি আসবে? এটার ভ্যালু আসবে রুট ওভার মিউ ডিভাইডেড বাই এপসাইলন, মিউ নট ডিভাইডেড বাই এপসাইলন নট। আর অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তো এখানে মিউ নট আর এপসাইলন নট এর ভ্যালু যদি বসাই, মিউ নট কত ছিল? 4 পাই ইনটু 10⁻⁻7, আর এপসাইলন 8.854 ইনটু 10⁻⁻12 যদি বসাই তাহলে আসবে 120 পাই। ওকে, এটা হচ্ছে এত ওহম। যেহেতু এটা ইম্পিডেন্স, যে কারণে এটার ইউনিট হচ্ছে ওহম। তো এখান থেকে দেখো যে 120 পাই এত ওহম, এই জিনিসটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। অ্যান্ড আমাদের ফ্রি স্পেস যেটা, সেখানে আমাদের ওয়েভটা কতটুকু জেনারেট করছে? 120 পাই ওহম এতটুকু। আর এই জিনিসটা, এই ভ্যালুটা যেটা, সেটাকে বলা হচ্ছে আমার, এই জিনিসটাকে বলা হয় ফ্রি স্পেস। যেহেতু সে কারণে আ ইন্ট্রিনসিক ইম্পিডেন্স অফ দ্য মিডিয়াম। ইন্ট্রিনসিক ইম্পিডেন্স অফ দ্য মিডিয়াম ইন ফ্রি স্পেস। অর্থাৎ ফ্রি স্পেসে আমরা ইন্ট্রিনসিক ইম্পিডেন্সটা 120 পাই ওহম, এটা হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট। অ্যান্ড এই জিনিসটা, এই ভ্যালুটা আমরা এরা হচ্ছে যে টেলিকমিউনিকেশন আছে, কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা অনেক বেশি ইউজ করি। তো কমিউনিকেশনে আমার হচ্ছে এই ইম্পিডেন্সটা দিয়ে আমাদের ওয়েভটা কিভাবে প্রপাগেট করতেছে, কত দূরে যাচ্ছে, এই জিনিসগুলো বিভিন্ন মডেলের ক্ষেত্রে, মডেলে বিভিন্ন হচ্ছে পাকলস মডেলে কতটুকু লস হচ্ছে এটা বের করার জন্য এই জিনিসটা এই ভ্যালুটা অনেক দরকার হয়। ফ্রি স্পেসে এই জিনিসটাকে মনে রাখতে পারো 120 পাই। আর এটার ভ্যালু মোস্ট প্রবাবলি 377.7 ওহম। 3 দিয়ে গুণ করলে এটা 3 পয়েন্ট, মানে পাই দিয়ে গুণ করলে এটা চলে আসে। আচ্ছা। সো আমি আলফা পাইলাম, বিটা পাইলাম, ইটাও পাইলাম। এখন আমি যদি ভেলোসিটিটা বের করতে চাই, ভেলোসিটি মানে ফ্রি স্পেসে আমার ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা আছে সেটা কত ভেলোসিটিতে প্রোপাগেট করবে, সেই ভেলোসিটিটা কত আসবে? v ইকুয়ালস টু ওমেগা ডিভাইডেড বাই বিটা। এটা আমাদের ইন্টারমিডিয়েটের ফর্মুলা। ওকে? ওমেগা ডিভাইডেড বাই বিটা, এটাই তো। তো ওমেগা ডিভাইডেড বাই বিটা যদি করি, ওমেগা ডিভাইডেড বাই বিটার ভ্যালু কি? ওমেগা রুট ওভার মিউ নট এপসাইলন নট। তাহলে এটা কাটা যায় 1 ডিভাইডেড বাই রুট ওভার মিউ নট এপসাইলন নট। এই জিনিসটা কি? 1 বাই রুট ওভার মিউ নট এপসাইলন নট, দিস ইজ নাথিং বাট সি। সি মানে 3 ইনটু 10⁻8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের স্পিড অফ দ্য লাইট। অর্থাৎ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ আমাদের ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ ফ্রি স্পেসে লাইটের স্পিডে প্রোপাগেট করে। কারণটা কি? কারণ লাইট ইটসেলফ ইজ এ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। তো লাইট একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, এই কারণে আমাদের ফ্রি স্পেসে এই ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ গুলা 3 × 10⁻8 মিটার পার সেকেন্ডে প্রোপাগেট করে। অর্থাৎ লাইটের স্পিড যেটা, সেটাই আমাদের ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিড ইন ফ্রি স্পেস। সো আপাতত আমরা আজকে দেখলাম যে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ গুলো লস লসলেস ডাইলেকট্রিক যেটা, সেখানে কন্ডিশন কি এন্ড কিভাবে প্রোপাগেট করে, অর্থাৎ বিভিন্ন প্যারামিটার গুলোর ভ্যালু কত, এই প্যারামিটার গুলোর ভ্যালু গুলো বের করতে দেয়। যে পরীক্ষায় ধরো এখানে বলল বিটার ভ্যালু কত আসবে, এখানে বলল হচ্ছে ধরো ফ্রি স্পেস এর ক্ষেত্রে এই যে এটার ভ্যালু কত সেটা বের করতে দেয় মাঝে মধ্যে। তারপরে এই ধরনের প্যারামিটার গুলো বের করতে দেয়। আর এই নরমাল ম্যাথ থাকলে এগুলো দেয়। আর হচ্ছে কখনো, কখনো এগুলো বের করে আমাদের হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এগুলোর ইকুয়েশন কি হবে, সেই ভ্যালুটা বের করে বসায় আমাদের দেখাতে হয় যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশনটা কি হবে। আল্টিমেটলি হচ্ছে আমাদের ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের ইকুয়েশনটা কি হবে, এগুলো আরকি দেখাইতে হয়। সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আ যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কন্ডাক্টরের ক্ষেত্রে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের প্রপাগেশনটা কিভাবে হয়, দেন আমরা কয়েকটা ম্যাথ দেখব। সো আজকে এতটুকু। আসসালামু আলাইকুম।